তাহলে কাল বায়োলজি পরীক্ষা 35-এ 35 আনতেই হবে, কারণ থার্ড সেমে অনেকেরই কিন্তু একটা কথা ভুললে চলবে না, অনেকেরই কিন্তু ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছিল। তো সেক্ষেত্রে তুলনামূলকভাবে ফিজিক্সের নাম্বারটা থার্ড সেমে অনেকেরই কম আছে, তাই ফিজিক্সের নাম্বারটা তুই চাস বা না চাস, অনেকেই হয়তো ফিজিক্সটা মেন সাবজেক্টে থাকবে, তবে আবারও বেশ কিছু স্টুডেন্ট থাকবে যাদের কিন্তু ফিজিক্সটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। তাই বায়োলজিটা থার্ড সেমে তোর ভালো হয়ে থাকলে ফোর্থ সেমে আরো ভালো করতে হবে, কারণ বায়োলজিটা তোর মেন সাবজেক্ট হতে চলেছে। তাই কোনোভাবেই শেষ মুহূর্তে যেন কোনো গাফিলতি না থাকে। আমি যে সাজেশনটা বলছি এই কটা প্রশ্ন কিন্তু করা আছে কিনা দেখ, আমার টোটাল সাজেশনটা করে গেলে তুই 35-এ 35 কমন পাবি, আমি তোকে এটা দায়িত্ব নিয়ে বলছি। যাই হোক, যাদের প্রিপারেশন একদমই রেডি নেই সবার জন্য, বা যাদের প্রিপারেশন ভালো আছে, মিডিয়াম আছে, বা যাদের প্রিপারেশন খুব ভালো আছে, সবার জন্যই আমি যে প্রশ্নগুলো বলছি এই ভিডিওতে, যে প্রশ্নগুলো বলছি এগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তো চলো দেখ, আমরা জানি যে আমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টার বায়োলজিতে টোটাল 3টে ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে আসে 10 নম্বর, সেকেন্ড ইউনিট থেকে আসে 12 নম্বর, থার্ড ইউনিট থেকে আসে 13 নম্বর। সেকেন্ড ইউনিট না বলে একটা চ্যাপ্টার বলা ভালো, বায়োটেকনোলজি একটা চ্যাপ্টার থেকে তোর হচ্ছে 12 নম্বর আসবে। আমরা স্বাস্থ্য রোগ আমরা শুরু করছি, প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, একটু ভালো করে শুনে নে, পিডিএফ এর ব্যাপারে আমি পরে আসছি। দেখ, সহজাত অর্জিত অনাক্রমতার পার্থক্য করা আছে কিনা, সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য, রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রমতার পার্থক্য, ম্যালেরিয়ার ক্ষেত্রে মশকি দশা বা মনুষ্য দশা যে কোনো একটা কিন্তু তোর আসতে পারে 3 মার্কস হিসেবে, সার্স রোগের জীবাণু সংক্রমণ লক্ষণ, অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া, ফেব্রাইল পারক্সিজম, অ্যাডজুভ্যান্ট, ফাইলেরিয়া রোগীর রক্ত রাত্রে সংগ্রহ করা হয় কেন, এই প্রশ্নটা কিন্তু তোকে ঘুরিয়ে নকচার্নাল পিরিওডিসিটি হিসেবেও কিন্তু আসতে পারে। দেখ, এখানে এই চ্যাপ্টারে বেশ কিছু রোগ আছে, কখনো কখনো কোনো রোগের ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে এই রোগের ধর দুটো উপসর্গের নাম বলো, বা এইরকম প্যাটার্নও কিন্তু কোশ্চেন হতে পারে যে কোনো একটা রোগের 3-4টে লক্ষণ দিয়ে দিল, দিয়ে বললো এটি কি রোগ হতে পারে বলো। বিশেষ করে এই প্রত্যেকটা রোগের প্যাথোজেনের নামও একটা করে উপসর্গ করে যাবি, যেমন ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি। এইগুলো যে ড্রাগস গুলো আছে সেই ড্রাগস এর জায়গাটা অবশ্যই করে যাবি, সেই ড্রাগসটা কোথা থেকে পাওয়া যায়, ড্রাগসটা মানবদেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে, ক্যানাবিনয়েড, ট্রাঙ্কুলাইজার, এই জাতীয় এরিয়াগুলো অবশ্যই করে যাবি, ওয়াইডাল টেস্ট করে যাবি, সাইজন করে যাবি, মানুষের এইচআইভি ভাইরাসের সংক্রমণ ছকের সাহায্যে দেখাও। এরপর চলে আসবো খাদ্য উৎপাদন উন্নতি সাধন। দেখ, এইগুলো কিন্তু করে যেতেই হবে। তো আর ফুল সাজেশনে এর বাইরেও আরো কিছু ছোট আমি প্রশ্ন দিয়েছি যাতে 2 নম্বর গুলো ফুল কমন পাওয়া যায়। তো ফুল পিডিএফ এর ব্যাপারে আমি একটু ভিডিওর পরের দিকে বলে দিচ্ছি। আপাতত এইগুলো যেন প্রত্যেকের করা থাকে। আর আজকে রাত্রে একটা লাইভ আমি করব, সেখানে তোদের কিছু ডাউট সলভও থাকবে। রাত 9টা থেকে একটা আমি লাইভ করব, সেখানে কিন্তু তোরা জয়েন করবি। বেশিক্ষণ তোদের সময় নেবো না, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইভ হতে চলেছে 9টা থেকে 9:30। তো খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, এখানে মাইক্রো প্রপাগেশনের পদ্ধতি গুরুত্ব, এসসিপি এবারে বলতে পারিস এসে গেছে হয়তো, বায়োফর্টিফিকেশন, সোমাটিক হাইব্রিডাইজেশন, মানব কল্যাণে অণুজীবের মধ্যে সন্ধানজাত দুটি খাদ্যদ্রব্যের নাম, নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি, বায়োগ্যাস উৎপাদন বা উৎপাদন পদ্ধতি বা এর সুবিধা, সিউয়েজ স্লাজ, মাইক্রোরাইজার গুরুত্ব, সাইক্লোস্পোরিন এর কাজ, অ্যান্টিবায়োটিকের সংজ্ঞা ও বিচক্ষণ ব্যবহারের নীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর চলে আসবো বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা। দেখ, তোদের সিলেবাসে যে যে চ্যাপ্টার গুলো আছে আমি আরেকটা ভাবে সাজেশনটা দিচ্ছি, সেটা হচ্ছে যে কিছু পার্থক্য আর কিছু ছবি এই রকম কিন্তু করে যেতেই হবে। কিন্তু গতানুগতিক এত বছর যেরকম এইচএস এর প্রশ্ন হয়ে এসেছে, এবারে কিন্তু সেটা হবে না, কারণ 2-1টা ছবির প্রশ্ন কিন্তু আসবেই আসবে। সেই ছবিটা দিয়ে তোকে ধর ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের বছরগুলোতে পিবিআর 322 ছবি আঁকতে দিতে বলতো, ঠিক আছে, এবারেও সেটা দিতে পারে, কিন্তু তার থেকে বেশি দেওয়ার চান্স হচ্ছে ছবিটাই তোকে দিয়ে দিল, দিয়ে ছবিটার মধ্য থেকে কিন্তু প্রশ্ন করবে যে এই অংশে বাইরের এই জিনটা ঢুকিয়ে দেওয়া হলো, কি হবে বলো, এরকম প্রশ্ন আসতে পারে। সেই জন্য ছবি হিসেবে কয়েকটা ছবি অবশ্যই প্র্যাকটিস করে যাবি, বিশেষ করে ছবিগুলো দেখে যাবি, ছবিগুলোর পয়েন্টিং দেখে যাবি, যাতে সেখান থেকে বোধমূলক প্রশ্ন দিলে পারিস। যেমন ধর কাট সাইট, বায়োরিয়াক্টর, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের রেখাচিত্র, শক্তির পিরামিডের যে ছবিগুলো, পিরামিডের যে ছবিগুলো, পিবিআর 322 ছবি তো অবশ্যই ইম্পর্টেন্ট, পিসিআর এর ছবি, অ্যান্টিবডির ছবি, বায়োগ্যাস প্ল্যান্টের ছবি। আর কিছু পার্থক্য আমি বলবো যেগুলো অবশ্যই তোকে দেখে যেতে হবে, যেমন ধর জেওএস, যে জেওএস আকৃতির যে লেখচিত্র তার পার্থক্য, খাদ্য শৃঙ্খল, খাদ্য জালের পার্থক্য, সহজাত অর্জিত অনাক্রমতার পার্থক্য, বা রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রমতার পার্থক্য, জন্মহার মৃত্যুহারের পার্থক্য। এরপর চলে আসবো বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি যেগুলো খুব ভালো করে তোকে করতে হবে, আরডিএনএ তে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের গুরুত্ব, ট্যাগ পলিমারেজ, নকআউট ইঁদুর, সিডিএনএ লাইব্রেরি ও জিনোমিক লাইব্রেরির পার্থক্য, গোল্ডেন রাইস, বিটি ক্রপ উৎপাদনের ধাপ, জৈব প্রযুক্তিতে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের গুরুত্ব,
RNAi সাইলেন্সিং যেটা বলা হয়, ক্লোনিং ভেক্টরে সিলেক্টেবল মার্কারের ভূমিকা, রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের দুটি পদ্ধতির নাম, মানব ইনসুলিনের ছবি কিন্তু পড়ে যাবি, ছবিটা থেকে প্রশ্ন আসতে পারে বা কোনো প্রশ্ন থেকে ঘুরিয়েও দিতে পারে, যেটাই ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন সেটাই কিন্তু ব্লু হোয়াইট স্ক্রিনিং। আমার যারা অনলাইন বা অফলাইন বেসের ছাত্র ছিল প্রত্যেকে এগুলো আমি করিয়েছি। রেস্ট্রিকশন সাইট কে কোথায় কাটছে একটু দেখে যাবি। জীব ও জনসংখ্যার মধ্যে সিন ইকোলজি অটিকোলজির পার্থক্য, জে ও এস আকৃতি বৃদ্ধির পার্থক্য, হ্যাবিটেট ও নিচ কি, ন্যাটালিটি মর্টালিটির পার্থক্য, যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়ার বর্ণনা, তার মধ্যে বিশেষ করে এই যে অন্তঃক্রিয়াগুলো আছে তার মধ্যে বিশেষ করে আমি যেগুলোকে বলবো মিউচুয়ালিজম, কমেন্সিয়ালিজম, পরজীবিতা, এই 3টে খুব ভালো করে দেখে যাবি। এরপর গসের নীতি দেখবি, তারপর বয়স ভিত্তিক পিরামিড দেখবি। এরপর চলে আসবো বাস্তুতন্ত্র চ্যাপ্টার নাম্বার 12, যেটা এখানে জিপিপি এনপিপি সম্পর্ক বা জিপিপি এনপিপি সম্পর্ক থেকে কিন্তু সিম্পল অঙ্ক দিতে পারে, খেয়াল থাকে জানো। গ্রেজিং খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল, ডেট্রিচাস খাদ্য শৃঙ্খলের তুলনা বা কাকে বলে লিন্ডেম্যানের সূত্র, 10% ল যেটা, প্রাথমিক ও গৌণ পর্যায়ক্রম কি, বিভিন্ন ধরনের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম, হাইড্রোসিরি জেরোসিরির পার্থক্য, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের পর্যায় চিত্র বা সিরি কি আলাদা করেও আসতে পারে, এবং শক্তি প্রবাহের মডেল, ধর ওয়াই আকৃতির মডেল, এই জায়গাটা। জীববৈচিত্র্য সংরক্ষণ, এবারে রামসার সাইট ধরে নে প্রায় এসে গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রায়ো সংরক্ষণ, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ, হটস্পট নির্ধারণের শর্ত, পবিত্র বনবিথি এবারের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে স্যাক্রেড গ্রোভস বলা হয়, পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের নাম, এজেন্ডা 21, রিভেট পপার তত্ত্ব। এরপর চলে আসবো পরিবেশগত বিষয়, আমাদের শেষ চ্যাপ্টার। এখানে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার দুটি পদ্ধতি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুটি পদ্ধতি, ল্যান্ডফিল কি, ই বর্জ্য কি, আর যে আন্দোলনগুলো আছে আন্দোলনগুলোর মধ্যে বিষ্ণই, চিপকো এবং সাইলেন্ট ভ্যালি, এদের এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। দেখ এই যেটা আমি বললাম এর পাশাপাশি এই যে টোটাল পিডিএফটা, এই টোটাল পিডিএফে আরো কিছু প্রশ্ন আছে, একটা ভিডিওতে তো সবটা বলা সম্ভব না, এরকম ভাবে তোদের শুনতেও অসুবিধা হবে বা সবটা হয়তো লিখতে পারবি না, কিন্তু আমি যেগুলো বললাম এগুলো কোনোভাবেই যেন বাদ না যায়। আর যারা 35-ই কমন পেতে চাইছিস, এর সাথে আর কয়েকটা প্রশ্ন করতে হবে তোদেরকে, সেটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে থাকা আমাদের যে অ্যাপ আছে বায়ো ইউজার দেবাংশু, সেখানে তোরা চলে যেতে পারিস, সেখানে আমি পিডিএফটা আমাদের যে সিওর শর্ট সাজেশন বলে যে কোর্সটা আছে সেখান থেকে তোরা পিডিএফটা নিতে পারিস, এবং ওখানেই দেখবি এইগুলো সব উত্তরগুলো করে দেওয়া আছে শেষ মুহূর্তে দেখে দেওয়ার জন্য, বা সেখানে কিছু পিডিএফও দেওয়া আছে, সেখানে এই উত্তরগুলো কোথায় কি আছে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে ভিডিওতেও। আচ্ছা, স্বাস্থ্য রোগ, এই যে চ্যাপ্টারগুলো আমি তোকে বললাম এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে না, বিশেষ করে বায়োটেকনোলজি তো বটেই, অন্যান্য চ্যাপ্টার থেকে দু একটা কিন্তু বোধমূলক প্রশ্ন আসতে পারে, সেই জন্য আমি বোধমূলক প্রশ্নেরও অনেকেই সাজেশনটা সংগ্রহ করেছিস, তবুও আমি সবার জন্যই বলে দিচ্ছি, বোধমূলক প্রশ্ন এরকম ভাবে আমি একটা আলাদা করে পিডিএফ করে দিয়েছি, ঠিক আছে, যাতে বোধমূলক প্রশ্নও কিন্তু কমন পাওয়া যায়। যেমন ধর তোকে আমি দু একটা উদাহরণ দিচ্ছি, যে অ্যানোফিলিস মশা কামড়ানোর সময় স্পোরোজয়েড দশা মানবদেহে প্রবেশের সঙ্গে সঙ্গে রোগ লক্ষণটা প্রকাশ পায় না কেন, ঠিক আছে, বা ওই যে যেটা বললাম ফাইলেরিয়া রোগীর রক্ত রাত্রে সংগ্রহ করা হয় কেন। তোকে ধর এরকম একটা অ্যান্টিবডির ছবি দিয়ে দিল, অ্যান্টিবডির ছবি দিয়ে তোকে পয়েন্টিং চাইলো যে কোন এরিয়াতে, মানে প্রত্যেকটা এরিয়ার নাম কি, এইরকম কিন্তু আসতে পারে। বা ধর ইনভিট্রো অবস্থায় প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষের কর্ষণ সহজ কেন, এই এরিয়াগুলো অবশ্যই কিন্তু যেন করে যাবি তোরা, এই এরিয়াগুলো করে যাবি। কম্পিটেন্সি বেসড এর জন্য তোদের প্রিপারেশন কেমন হয়েছে এই বিষয়ে আজকে আর একটা ভিডিও আসবে, সেটার জন্য চ্যানেলে লক্ষ্য রাখিস। আর যেগুলো যেগুলো বললাম তোরা করে যা, আর ফুল সাজেশনটা করে যেতে একবার শেষ মুহূর্তে উত্তর সহ ফুল সাজেশনটা একবার চোখ বুলিয়ে যাওয়ার জন্য তোরা বায়ো ইউজার দেবাংশু অ্যাপে চলে যাবি, যেখানে সিওর শর্ট সাজেশন সেম4 বায়োলজির যে কোর্সটা সেখান থেকে তোরা সংগ্রহ করে নিতে পারিস, খুব অল্প দাম রাখা আছে। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে আজকের রাত 9টা লাইভে।